হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আচ্ছা, তোমরা অনেক কমেন্টস জানিয়েছো ভূগোলের 3 নম্বর প্রশ্নের জন্য। তাই তোমাদের জন্য ভূগোলের 3 নম্বর প্রশ্ন নিয়ে আমি হাজির হলাম। দেখে নাও ভালো করে কী আছে 3 নম্বর প্রশ্নগুলো। আচ্ছা, প্রথমে দেওয়া আছে, দেখো কী আছে এই 3 নম্বর প্রশ্ন। আচ্ছা, বিভাগ ঘয়ে আসে আর কি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক হচ্ছে 12 নম্বরে থাকে। হ্যাঁ, চারটে করতে হয় তোমাদের, ঠিক আছে। অথবাদি প্রতিটার সাথে অথবা থাকে, অথবাদি 4টে করতে হবে তোমার। 4টে থাকবে, অথবাদি থাকবে, ঠিক আছে, মানে 8টা কোশ্চেন থাকবে। আচ্ছা, শুরু করা যাক, চলো। 1 নম্বর, আর এখানে কী দিয়ে কীভাবে সাজেশন দিচ্ছি, অধ্যায় সাজেশন দিচ্ছি। আচ্ছা, প্রথম হচ্ছে অধ্যায় নম্বর 1 হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। হ্যাঁ, এটা কী আছে কোশ্চেনটা। 1 নম্বর হচ্ছে মরু অঞ্চলে বায়ুকার্যের প্রাধান্য দেখা যায় কেন? নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে, ব্যাখ্যা করো। অনুদৈর্ঘ্য বারখান বালিয়াড়ির মধ্যে 3টে পার্থক্য লেখো। নদী বহন কার্যের 3টে প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে। 4 নম্বর কী আছে, নদীর বহন কার্যের ফলে নদীর বহন কার্যের 3টে প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর হচ্ছে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তীর্য বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর হচ্ছে গিয়ে অসুকরিত হ্রদ কীভাবে তৈরি হয়। 7 নম্বর হচ্ছে গিয়ে জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন। 8 নম্বর হচ্ছে মরুভূমির সম্প্রসারণের 3টি কারণ লেখো। আচ্ছা, 9 নম্বর হচ্ছে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন। 10 নম্বর বায়ু কী প্রক্রিয়ায় ক্ষয় করে। 11 নম্বর হচ্ছে উপনদীর শাখা নদীর মধ্যে পার্থক্য লেখো। সুন্দরবন। 12 নম্বর হচ্ছে কি 12 নম্বর হচ্ছে তোমাদের সুন্দরবন, 12 নম্বর হচ্ছে কী আছে, সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ুর পরিবর্তন প্রভাবগুলো কী কী। এই হচ্ছে 12টা প্রশ্ন ওই চ্যাপ্টারে, ঠিক আছে। 12টা প্রশ্ন। এবার তোমরা কীভাবে স্ক্রিনশট নেবে দেখে নাও। আচ্ছা, এটুখানি নিয়ে নাও, 2টো পেজ যখন লাগবেই, এই নাও, এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নাও। 5 পর্যন্ত মোটামুটি নিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা, এবার চলো 5-এর পর থেকে চলো। হ্যাঁ, এটা নিলে হয়ে যাবে। নাও, তা 5 থাকুক না, এবার স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট, ঠিক আছে। এবার আসো হচ্ছে সেকেন্ড কোন চ্যাপ্টারটা পড়বো, হচ্ছে সেকেন্ড অধ্যায় নম্বর 4 পড়বো, ঠিক আছে। অধ্যায় নম্বর 4 বজ্র ব্যবস্থাপনা। এখানে কোশ্চেনগুলো দেখে নাও। কী রয়েছে, 1 নম্বর হচ্ছে গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলো কী কী, অথবা বজ্র ব্যবস্থাপনা স্ক্যাবারের ভূমিকা উল্লেখ করো, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরটা কী রয়েছে, 2 নম্বরটা দেখো প্রকৃতি বা উৎস অনুযায়ী বজ্রের উদাহরণসহ শ্রেণীবিভাগ করো। অথবা কী আছে, দেওয়া আছে বজ্রের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। কী কী প্রকারভেদ রয়েছে, তোমাদের হচ্ছে তরল, গ্যাসীয়, বিষাক্ত বা বিষহীন, ঠিক আছে, এগুলো আর কি। আচ্ছা, 3 নম্বর কী আছে, 3 নম্বর প্রশ্নে কী আছে তোমাদের, বজ্র ব্যবস্থাপনার নিষ্কাশনের ভূমিকা লেখো। বজ্র ব্যবস্থাপনার নিষ্কাশনের ভূমিকা লেখো 3 নম্বরে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে বজ্র ব্যবস্থার নিষ্কাশনের ভূমিকা লেখো। 4 নম্বর হচ্ছে কি তোমার বজ্র ব্যবস্থাপনার শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা লেখো। 5 নম্বর বজ্রই সম্পদ কথাটি ব্যাখ্যা করো। 6 নম্বর কী আছে, পার্থক্য লেখো। কী কী পার্থক্য লিখবে, তরল বজ্র ও কঠিন বজ্রের মধ্যে পার্থক্য, ঠিক আছে। আচ্ছা, বিষাক্ত বজ্র আর হচ্ছে বিষহীন বজ্র। এখানে হয়ে গেছে, এখন এটা দেখে নাও। এটাকে তা বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্য, ঠিক আছে। বিষাক্ত বর্জ্য, বিষহীন বর্জ্য হয়ে গেল। এই দুটোর মধ্যে এইটা পার্থক্য, আর হচ্ছে তরল বজ্র, কঠিন বজ্রের মধ্যে পার্থক্য। 6 নম্বর। 7 নম্বরে কী আছে, বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আলোচনা করো। 8 নম্বর ভাগীরথী হুগলি নদীর জল, হুগলি, হ্যাঁ, একসাথে একটা কথাই। নদীর জল বিভিন্ন বজ্রের দ্বারা কীভাবে দূষিত হচ্ছে। 9 নম্বর হচ্ছে বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলো কী কী। আচ্ছা, এবার স্ক্রিনশট নিয়ে নাও তোমরা, জলদি করো, পরীক্ষা চলে এসছে তাড়াতাড়ি। আচ্ছা, 2 নম্বর আর 4 অধ্যায় এখান থেকে স্ক্রিনশট নাও, তোমাদের মোটামুটি 5 অবধি নিয়ে নাও, ঠিক আছে। স্ক্রিনশট 5 অবধি আসবে, তারপরে 5 নম্বর পরে বাকিটুকু নিয়ে নাও। হয়ে গেল, 2টো অধ্যায় হয়ে গেল কিন্তু, ঠিক আছে। এবার আসছে হচ্ছে তোমাদের অধ্যায় নম্বর 6 আসছে, উপগ্রহ চিত্র ও বৈচিত্র্য সূচক মানচিত্র, ঠিক আছে। 6 নম্বর অধ্যায়। এখানে কী কী রয়েছে দেখো, দেখতে পাচ্ছ এখানে কী কী রয়েছে। 1 নম্বর হচ্ছে তোমাদের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন স্কেলের উল্লেখ ছকের মাধ্যমে করো। বিভিন্ন স্কেলগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো ছকের মাধ্যমে করতে বলছে। তারপর 2 নম্বর হচ্ছে দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধা লেখো। দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধা লেখো। 3 নম্বর হচ্ছে কি উপগ্রহ চিত্রের 3টে বৈশিষ্ট্য ব্যবহার লেখো, ঠিক আছে। এই দাগাচ্ছি, মার্ক করছি, এগুলো মানে কি ইম্পর্টেন্ট সেরকম না, কিন্তু সবই ইম্পর্টেন্ট। আমি জাস্ট তোমাদের যাতে নাগুলি যে কত দূর পর্যন্ত চলছি সেটার জন্য কয়েকটা মাঝে মাঝে মার্ক করছি, ঠিক আছে। আর 3 নম্বর কী আছে দেখো, উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য ব্যবহার লেখো। 4 নম্বর হচ্ছে কি ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টে ব্যবহার উল্লেখ করো,
ঠিক আছে 4 নম্বর। 5 নম্বরে কী আছে তোমাদের জিও স্টেশনারি গ্রহ উপগ্রহ ও সানসিন কোনাস গ্রহের উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, দুটো হচ্ছে উপগ্রহ কি জিও স্টেশনারি উপগ্রহ ও সানসিন কোনাস। ঠিক আছে, এই চ্যাপ্টারের নামই তো উপগ্রহ দিয়ে, তাই গ্রহ কোথা দিয়ে আসবে। ঠিক আছে, সানসিন কোনাস পার্থক্য লেখো, যে দুটো পার্থক্য লিখতে পারছি কি জিও স্টেশনারি উপগ্রহ সানসিন কোনাস উপগ্রহের পার্থক্য লেখো। চলো হয়ে গেল ওইটা। 6 নম্বর স্ক্রিনশট নিয়ে নাও 6 নম্বর চ্যাপ্টারের। আচ্ছা, এবার হচ্ছে কি তোমরা কোনটা 5 নম্বর অধ্যায়ে আসবো। আচ্ছা 6 আর 5 আগে পরে দেওয়া হয়ে গেছে, কোনো ব্যাপার না, লিখে নাও। আমি যেরকম টাইপ করেছি তোমাদের তাড়াতাড়ি সাজেশন লাগবে, আমার সাজেশন তোমাদের তাড়াতাড়ি দাও করতে বলতে বারবার কমেন্ট করছে এইটা দিন এইটা দিয়ে দিন, সেই জন্য। আচ্ছা 5 নম্বর চ্যাপ্টার, 5 নম্বর কী আছে ভারতের, এটা দেওয়ার কারণ আছে 5 নম্বরটা অনেক বড় চ্যাপ্টার তো, সেই জন্য আঞ্চলিক প্রাকৃতিক দুটো ভাগ আছে, সেই জন্য তো আমরা কী করলাম মানে শিল্প আর কৃষি সব ভাগ আছে, দেখ প্রাকৃতিক আছে আর আঞ্চলিক আছে, সেই জন্য এই চ্যাপ্টারটা লাস্টে দিয়েছি। ঠিক আছে, বোঝা গেল। তো অধ্যায় 5 কি ভারতের কী আছে, ভারত সম্বন্ধে আলোচনা, ভারতের প্রাকৃতিক ভূগোল আর হচ্ছে এদিকে কি আঞ্চলিক ভূগোল। ঠিক আছে, প্রাকৃতিক ভূগোল, এই প্রাকৃতিক ভূগোলও রয়েছে, তারপর আবার কী দিয়েছি আঞ্চলিক ভূগোল, এই যে। ঠিক আছে, আঞ্চলিক, ঠিক আছে, আলোচনা করা যাক। চলো প্রাকৃতিক ভূগোল কী কী কোশ্চেন আছে দেখে নেওয়া যাক। আচ্ছা প্রাকৃতিক ভূগোল রয়েছে হচ্ছে কি তোমার ভারতের অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। 2 নম্বর হচ্ছে গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন। ঠিক আছে, মার্ক করে দিলে আমার কত নম্বর যাচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে। 3 নম্বর হচ্ছে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে 3টে পার্থক্য উল্লেখ। 4 নম্বর কি ভারতের পশ্চিমানী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, ব্যাখ্যা করো। কেন পরে একটা ইন্টারভিউ সাইন দেওয়ার কথা ছিল, ঠিক আছে, যাও বাদ দাও। আচ্ছা ভারতের প্রশ্ন চিহ্ন আর কি, কোশ্চেন বুঝতে পারছো, ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, ব্যাখ্যা করো। 5 নম্বর হচ্ছে ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টে পার্থক্য লেখো। ঠিক আছে, আচ্ছা এবার তো চলো 6 নম্বর কী আছে, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন। 6 নম্বর হচ্ছে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন। 7 নম্বর হচ্ছে কয়াল কাকে বলে, কয়ালের বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, 8 নম্বর হচ্ছে পূর্ব হিমালয় পশ্চিম হিমালয়ের মধ্যে হিমালয়ের পার্থক্য লেখো। এইখানটা পশ্চিম হিমালয়ের পার্থক্য লেখো, এখানে বেকার এটা হয়ে গেছে, যাই হোক পার্থক্য লেখো, বোঝা গেল। পুরো 8 নম্বরে আর কি, 8 নম্বরে পূর্ব হিমালয় পশ্চিম হিমালয়ের পার্থক্য লেখো। 9 নম্বর হচ্ছে বন বিকাশের কারণ কি, বন সংরক্ষণের পদ্ধতিগুলো লেখো। সে একই কেজ এখানে পরের লাইনে চলে গেছে, হয়ে গেল। ঠিক আছে, তোমাদের কত মানে তাড়াতাড়ি যা সাজেশন দেওয়ার জন্য এগুলো ঠিকঠাক করতে মানে করবো আর কি। তোমরা পরীক্ষা চলে আসছে তাড়াতাড়ি সাজেশনগুলো তোমাদের দিতে হচ্ছে। ঠিক আছে, দেখো দেখে নাও সবাই যাও। তাহলে এখানে 10টা কোশ্চেন রইল কোন চ্যাপ্টারের, ভারতের প্রাকৃতিক ভূগোলের। হ্যাঁ, স্ক্রিনশট কীভাবে তুলবে, এক পেজে আসবে, নাও নিয়ে নাও, না 1 পেজে আসবে না, 9টা অবধি আসবে। ঠিক আছে, 9টা অবধি আসবে, 9-এর পরে দেখো 8-9 যা হোক নিয়ে নাও, তারপর আবার একটু নিয়ে কমপ্লিট করো স্ক্রিনশটটা। ঠিক আছে, আচ্ছা এবার চলো হচ্ছে কি তোমাদের আঞ্চলিক ভূগোলে চলো ভারতের। হ্যাঁ, আঞ্চলিক ভূগোল কী আছে ভারতের, 1 নম্বর হচ্ছে ভারতের নগরায়নের 3টে সমস্যা। এখানে সমস্যা তো ছটা আকার পড়েনি, যাই হোক কী আছে সমস্যা, এইখানে স্পেলিংটা 3টে সমস্যা উল্লেখ করো। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা পাঞ্জাব ও 2 নম্বর হচ্ছে কি পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান 3টি কারণ সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো। 4 নম্বর হচ্ছে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। 5 নম্বর হচ্ছে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টে কারণ বিশ্লেষণ করো। হ্যাঁ, আচ্ছা 6 নম্বরটা তো হেভি ইম্পর্টেন্ট আছে, এগুলোর মধ্যে বিভষ্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো আমি দাগিয়ে দেবো পরে, এখন আপাতত সবগুলোই পড়তে হবে, কিছু করার নেই। আর তো 5-7 দিন পড়ো, তারপর 7 দিন পরে আবার একটা ভিডিও দেবো, সেই ভিডিও দাগিয়ে দেবো, একদম মার্ক করে কোশ্চেনগুলো পড়বে, ঝামেলা শেষ। ঠিক আছে, বইগুলো ভালো করে পড়ে একদম প্রিপারেশন নিয়ে ভালো করে। হ্যাঁ, আচ্ছা চলো তো কী আছে দুর্গাপুরে 6 নম্বর হচ্ছে দুর্গাপুরকে ভারতের রুল বলা যায় কেন, বলা হয় কেন আর কি। 7 নম্বর হচ্ছে কী আছে, 7 নম্বর হচ্ছে দুর্গাপুরকে এই দেখো দুর্গাপুরকে ভারতের রুল বলা হয় কেন। আর ভারতের জলপথের সুবিধাগুলো লেখো। 8 নম্বর হচ্ছে ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্ব তুলনামূলক আলোচনা করো। আচ্ছা 9 নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্পে শ্রমিক করো। 10 নম্বর হচ্ছে গাঙ্গেয় সমভূমি অত্যন্ত জনবহুল কেন, জাইন্ট। আচ্ছা লাস্টের চ্যাপ্টার তোমার স্ক্রিনশট নেয়নি, এইটা এক পেজে দেখো আসে কি না তোমাদের, না 1 পেজে, তাও 2বার নিয়ে নেওয়া দরকার হয়, একবার নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও, আর আবার হচ্ছে এবার নিয়ে নাও, হয়ে গেল। তাহলে
ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও প্লিজ, ঠিক আছে? তাহলে আমি আনন্দ পাবো না, ভিডিওগুলো ছাড়তে আমার মজা লাগছে। আর ভূগোলে এই যে ভূগোলের সাজেশান দিলাম, খুবই কমই দিলাম, ঠিক আছে? এগুলো ভালোভাবে করে আর নিশ্চিন্তে থাকো, তোমাদের 12 নম্বর পুরো পকেটে আসবেই, ঠিক আছে? ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করো, আর চ্যানেল প্রথমবার আসো তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ এরকম ভিডিও পরপর দিতে থাকবো। পরীক্ষার 10 দিন আগে পর্যন্ত চলবে এরকম ভিডিও, ঠিক আছে? তো পরীক্ষা 10 দিনের মধ্যে অথবা এই মাসটা পড়ে চললো, তার আগেও হয়তো চেঞ্জেস হতে পারে মেবি, আর বেশি ইম্পর্টেন্ট যদি এক্সট্রা একটা দুটো মানে সমস্ত দরকার একটু চেঞ্জ হলো, হবে না চেঞ্জেস, তাও ধরে চলো, ঠিক আছে? সুতরাং আমাদের চ্যানেল জুড়ে থাকো, সাবস্ক্রাইব করে নাও, একদম পুরো ভালোভাবে জুড়ে থাকো। একটা ভিডিও আর চ্যানেল গিয়ে অন্যান্য সাজেশনগুলো নিয়ে নাও যারা নতুন, ঠিক আছে? যারা নতুন এসছো, হ্যাঁ, দেখো কি দারুণ সাজেশন দেওয়া আছে, একদম পুরো বীভৎস সাজেশন দেওয়া, আর পরীক্ষা হলে নিশ্চিন্তে যাবে, ঠিক আছে? আমি বলে দিলাম। আর কোশ্চেন পাওয়ার পরে আমাদের চ্যানেলের নাম নেবে, এটুকু বলে দিলাম, ঠিক আছে? টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই বাই, টেক কেয়ার।